আসসালামু আলাইকুম। ইতালি ভিসা নিয়ে কিছু কথা বলি। তো ইতালি মনে হয় খুব শীঘ্রই ব্ল্যাক লিস্টে চলে যাবে আমার যেটা ধারণা হইতেছে। কারণ প্রতিনিয়ত বাংলাদেশিরা যেইভাবে ক্রাইম করে ধরা খাইতেছে, তাতে মনে হয় না 25 সালের পরে এই যে ফ্লুয়েন্সি গেল 25 সালে, এর পরে আর কখনো আবেদন করতে পারবে। এই 25 সালেই পারতো না, শুধুমাত্র ডক্টর ইউনূস স্যারের কারণে এটা পারছে। ডক্টর ইউনূস স্যার এমন একজন লোক যার সাথে পুরো বিশ্বের সকলের খুব একটা ভালো সম্পর্ক, যার কারণে জর্জা মেলোনি উনি আর কি বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করে নেয়, প্রত্যাখ্যান করে নেয়। তো এর জন্য আমরা 25 সালে আবেদন করতে পারছি, কিন্তু মনে হইতেছে না নেক্সট টাইম এটা হবে। কারণ রিসেন্টলি একটা নিউজ বের হয়েছে, মাতেরা শহর থেকে, ইতালির মাতেরা যে শহরটা, ওইখান থেকে প্রায় 5111 জনের মতো ইতালির ভিসা বাতিল করা হয়েছে। তো কেন এই ভিসাটা বাতিল করা হয়েছে? কারণ ওইখানে আবার নাকি কোনো একটা ঝামেলা পাইছে, কোনো একটা সমস্যা পাইছে, যেখানে প্রায় অবৈধভাবে বাংলাদেশিদের, তারপরে শ্রীলঙ্কা, আফ্রিকান, তারপর আরও কিছু দেশ আছে, যে সব দেশের লোকেদেরকে অবৈধভাবে আর কি আবেদন করে তারপরে আনা হইতেছে। ওই যে কোম্পানির মাধ্যমে আবেদন করা হয়েছে, যে মালিকের মাধ্যমে আবেদন করা হয়েছে, তাদের কাগজপাতি, তাদের কিছুই ঠিক নেই, তাদের লোকের কোনো প্রয়োজন নেই, তারপরও তারা ওই মালিকের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে আবেদন করে ওই সব লোকগুলারে আনার চেষ্টা করতেছে। এইসব যখন এই জিনিসগুলো ধরা খাইছে, এর মধ্যে নাকি বাংলাদেশ 1 নম্বরে। তো বোঝেন, বাংলাদেশ প্রত্যেকটা জায়গা থেকে ইতালির সামনে মানে এমনভাবে ধরা খাইতেছে, ছোট হইতেছে। তাহলে প্রতিনিয়ত যদি এইভাবে ধরা খায়, তো আপনারা কিভাবে চিন্তা করেন বা আশা করেন পরে আবার কোনো ফ্লুয়েন্সিতে বাংলাদেশের নাম থাকবে? তো এটাই বলবো যে মানে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, একটা কথা আছে না, ঠিক ওই রকম। প্রতিনিয়ত যদি আপনি চুরি করতে থাকেন, একটা না একটা সময় গিয়ে ধরা ঠিকই খাবেন। তো বাংলাদেশিরা এরকম করে এর আগেও বহুবার করছে। এর আগে যে সব ফ্লুয়েন্সিগুলো গেছে, এরপরে 23 সালের আগে যেসব ফ্লুয়েন্সিগুলো গেছে, ওইগুলা যেভাবে ক্রাইম করছে, ভাবছিল এইগুলা এরকম ক্রাইম করবে, কিন্তু ইতালিয়ান সরকার আসলে তো ধরে ফেলছে বিষয়গুলা। ইতালির যে সরকার, ওরা এতটা খারাপ না, ওরা খুবই ভালো। তারপরও এই যে দেখেন, মাতেরা শহরে যে ধরাটা খাইলো, এখন প্রায় 5100 কতজনের মতো লোকের যে ভিসার আবেদন বাতিল করে দিছে। তো এই যে বাতিলটা করলে, এতে লসটা কাদের হলো? আমাদেরই হলো, তাদের তো আর কিছু হয় না। তো এরকম এর আগেও কয়েকবার ধরছে বাংলাদেশিদের, এখন আবার ধরতেছে। মানে কি বলবো, ইতালিতে এখন যেই হারে ধরা পাকড়াও শুরু হয়েছে, উকিলদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছে না মধ্যস্থতাকারীরা। তারপরে যার মাধ্যমে আপনি আবেদন করছেন, উনি আসলে কোনো যোগাযোগ করতে পারতেছে না উকিলের সাথে। কোনো কিছুই আসলে সঠিকভাবে হইতেছে না। ইতালিয়ান সরকার আমাদেরকে যেভাবে ধরছে, তাতে মনে হইতেছে না যে এই যে আবেদনকারীরা যারা আছে, স্ক্যান কপি জমা দেওয়া, তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছে, তারা কোনো শুরু হয় এই 25 সাল পুরোটাই লাগবে। আমি মনে করি না 25 সালে এটা কোনো সমাধান হবে। 25 সাল শেষ হয়ে যাবে, এরপরও তারা দিতে পারবে না। কারণ প্রতিনিয়ত যেই আস্তে আস্তে তারা কাজ করতেছে, আর যেই হারে লোকজন ধরতেছে বাংলাদেশিদের, তাদের ক্রাইমগুলো ধরতেছে, এতে মনে হইতেছে না 25 সালেও তারা এটা সমাধান করতে পারবে। তাই আপনারা যারা ইতালি নিয়ে স্বপ্ন দেখতেছেন, বছরকে বছর অপেক্ষা করতেছেন, তারা যদি মনে করেন যে আপনার এটা ছাড়া আর কোনো অপশন আছে, তাহলে আপনি ট্রাই করেন টাকাটা তুলে নেওয়ার, আর অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করার। কারণ এইভাবে অপেক্ষা কইরা আসলে আর দিন পার করা যাইতেছে না। মানুষগুলো আসলে অপেক্ষা করতে করতে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। আর এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যে আন্দোলন করব, এই যে সামনের মাসের এপ্রিলের 8 তারিখে শুনতেছি একটা আন্দোলনের ডাক দিবে ইতালিয়ান ভুক্তভোগী যারা আছে। তো আন্দোলন করে আমার মনে হয় না খুব একটা বড় সুরাহা হবে, কারণ তারা পাসপোর্ট ফিরিয়ে দিছে, ইতালিয়ান এম্বাসি পাসপোর্ট দিয়ে দিছে বাংলাদেশিদেরকে। এবার আপনারা ওই পাসপোর্ট দিয়ে মুড়ি মেখা খান, যা ইচ্ছা তাই করেন, আপনাদের ব্যাপার। ওরা ওদের গতিতে ভাই কাজ করবে, ওরা আপনার কথাও শুনবে না, কারো কথা শুনবে না। এখানে কোনো উপদেষ্টা দিয়ে আসলে কাজ হবে না। কিছুদিন আগে দেখলাম কোন উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত, উনি রাষ্ট্রদূতের সাথে কথা বলছে,
এবং বলছে যে ইতালির যে কার্যক্রমগুলো আছে, যেগুলা পাসপোর্ট আটকানো আছে, আবেদনের সকল কিছু যেন দ্রুত কার্যক্রমটা শেষ করে। কিন্তু এগুলা হইলে মনে হইতেছে না কোনো খুব একটা বড় সুরাহ হবে। আমাদের সকলের উচিত এখন ডক্টর ইউনূস স্যারের কাছে এই জিনিসটা হস্তক্ষেপ করা। উনি যেন জর্জিয়া মেলোনির সাথে এটা নিয়ে একটা বৈঠক করে, কথা বলে। কারণ উনি এমন একটা পার্সন, ওনার কথা কেউ ফেলতে পারবে না। উনি একজন খুব গণ্যমান্য ব্যক্তি, সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে। ওনার কাছে কোনো সাধারণ মানুষের ফোন আসে না। উনি একজন বড় মাপের একজন মানুষ, তাই আমরা সকলে যদি ওনার কাছে যাই, গিয়ে যদি ওনার হস্তক্ষেপ কামনা করি যে আপনি বিষয়টা একটু দেখেন, আমাদের কষ্টটা বুঝেন, তাহলে আশা করি কোনো একটা সুরাহা হইলেও হইতে পারে। নয়তো ভাই, যেইভাবে কাজ চলতেছে আর যেইভাবে আগাইতেছে, প্রতিনিয়ত যা শুনতেছি, নিউজ দেখতেছি, তে মনে হইতেছে না 2028 সালেও আমাদের কোনো সুরাহা হবে। তাই রমজানের পরে সবাই প্রস্তুত থাকেন একটা আন্দোলনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। রমজান মাস, সবাই দোয়া করেন বেশি বেশি আল্লাহর কাছে, যাতে আমরা একটা ভালো কোনো নিউজ পাই পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।